হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভেরি ভেরি গুড মর্নিং। প্রতিদিনের গল্পে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখানেই আছেন না কেন ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সবাই সুস্থ আছি। তো আমার বাবার বাড়িতে এসে আপনাদেরকে সেইভাবে আমি ব্লগ ভিডিও দিতেই পারছি না। তো এখন আমি আমাদের বাবার বাড়ির যে পরিবেশটা এখন এখানে ঠিক গ্রাম্য না শহর না, তো মিডিয়াম জায়গা। তো এখন আমি মাঠে যাব, আর এই যে সবুজ যে পরিবেশটা ভীষণ মনোরম পরিবেশ, একটু শেয়ার করব আপনাদের, যার জন্য আমি একটু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এই যে চারিদিকটা দেখুন। তো আমি ব্রাশ করছি, ভাবলাম যে মাঠে যাব, আমার কাকা আছে পটল খেতে, তো ওখানে পটল তুলছে, সবজি আনতে যাব আমি কিছুটা, পটল ভেন্ডি। কাকার জমিতে মোটামুটি সব কিছু আবাদ করে, পটল ডাঁটা ভেন্ডি। তো এখন আমি এই যে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, এই ব্যাগে করে সব আনতে যাবো। চলুন আমার সাথে আপনারাও। এই যে বাঁশ বাগান। আগে আমাদের বাড়িটা না অন্যরকম ছিল, ঠিক আছে, একটা বাড়ির মধ্যে ছিল, আর এখন সব ভাগ হয়ে গেছে, অন্যরকম পরিবেশ ছিল। আর এই যে আর এই সাইড হলো গ্যামা ক্ষেত, আর এই যে কাদা দেখুন, কাদা। এই কাদা পার করে এখন যেতে হবে, কিছু করার নেই। ছোটবেলাকার স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে। এই সাইড দিয়ে প্রথমে আমরা আসতাম, এই সাইড দিয়ে আসতাম না, এই যে এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এই যে ভেন্ডি ক্ষেত, আর ওই যে আমার কাকা পটল ওখানে তুলছে ক্ষেত থেকে। আমি ব্রাশ করতে করতে এসে না বিরক্তই পড়ে গেছি, মুখের মধ্যে বারবার থুতু চলে আসছে। এই যে, তো ওখানে যাবো, কাকাকে বলবো আমাকে পটল দাও আর ভেন্ডি দাও, আমি রান্না করবো। এখন কাকিমা বাড়িতে নেই। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই গ্রাম্য পরিবেশ কেমন লাগছে, আর মাঠের যে পরিবেশটা ঠিক কেমন লাগছে আপনাদের কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন। আমার এই ভিডিও করতে গিয়ে অনেক মনটা খারাপ হচ্ছে, কত স্মৃতি এই মাঠের মধ্যে, ছোটবেলা থেকে বড়বেলা। এই যে বস্তার ভেতরে পটল, আর এই যে গাছ, আর আমার কাকা পটল তুলছে। ঠিক আছে, আমি এখন পটল নিয়ে বাড়ি যাই। আবার তুতলাচ্ছি, ঠুমকের মধ্যে থুতু এসছে। পটল ভেন্ডি নিয়ে বাড়ি যাব, গিয়ে রান্না করব, আবার পরে কথা হবে। আমি তো আর স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করছি না। তো এখন আমি এখানে পটল কেটে নিয়েছি, আর মশলাও রেডি করেছি। মিক্সিতে টমেটো পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা সব পেস্ট করে নেব, আর ওই সাইডে ভাত বসানো হয়ে গেছে। মশলা পটল করব, মশলা পটল তেল পটল ওই হলো একটা। তারপরে ভেন্ডি এই যে নিয়ে এসেছি মাঠ থেকে, যে সবজিগুলো সেগুলো কাটছিলাম বসে বসে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ঠিক আছে, আমি এখন মশলাটা করে নিই, আবার পরে কথা বলছি। দেখুন বন্ধুরা, মিক্সি ভালোর ভালো কালোর কাল। এই যে আমি মিক্সিতে বাটনা করতে গিয়ে একটুখানি হাত তো ছেড়ে দিয়েছিলাম, হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, একটু তাড়া আছে। তারপরে এই যে গায়ের কি অবস্থা, কি বলবো আর। এখন আর একটু বাটনা করতে হবে, তো কি করবো, হতেই পারে বাইসে। বন্ধুগণ বলুন তো এখানে আমি কিসের মশলা করেছি? ঠিক আছে বলে দিচ্ছি ঢং না করে, এটা হলো ভেন্ডি দিয়ে শস্য করব আর কি, সেই শস্য আদা জিরে লঙ্কা এখানে পেস্ট করে নিয়েছি। আর এখানে ভেন্ডিটা একটু প্রথমে ভেজে নিচ্ছি, কালো জিরা ফোড়নে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব, তারপরে মশলা দিয়ে হালকা একটু জল দেবো, ফুটিয়ে নামিয়ে নেব। আর এই সাইডে ভাত হয়ে গেছে, আর এখানে মশলা পটল হয়ে গেছে। আর মশলা পটলের কালারটা মোবাইলে অত ভালো আসছে না, দারুণ একটা কালার, আর ঘ্রাণটা খুব সুন্দর। এই যে রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, এরপরে সব খেতে দেবো, আমিও খেয়ে নেব, তোমরাও সবাই খেয়ে নাও সকালের খাবার। বন্ধুরা এখানে আমি ভাত রেডি করেছি খাওয়ার জন্য, আর মশলা পটল, আর মা এখানে করেছে মটর ডাল আর পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা আর মটর ডাল জমে যাবে। আর মা খেতে বসে পড়েছে এখানে, এখন আমি বসবো। কাকা খাবে না, ভাই পরোটা নিয়ে এসেছিলো, ডালপুরি সরি, সেটা খেয়ে কাজে চলে গেছে। আর কাকা একটু পরে খাবে, পরে খেতে দেবো, তো এখন আমি খেয়ে নিই।
বন্ধুগণ, ঘরটা একটু লেপে নিলাম, রান্না বান্নার পরে অনেকটা নোংরা হয়ে গেছে। আর এখানে থালা বাসনগুলো সব ধুয়েছি। এখন এগুলো সব মানে জল ঝরিয়ে উপর করিয়ে নেবো, আর হলো উপর করে জল ঝরিয়ে নেবো। আর এরপর একটু রেস্ট করে আমি স্নানটা করে নেব। মোটামুটি সব কাজ আমার কমপ্লিট। একটু ঝাড় দেবো বাইরেটা, তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে মা চানা আর হলো পনির দিয়ে তরকারি করছে। দেখতেই পাচ্ছেন এখানে একটা থালায় পনির রয়েছে। আর এখন মা চানাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলা দিয়ে। কষানোর পরে পনির দিয়ে ঝোল দিয়ে দেবে, তাহলেই পনিরের আর চানার তরকারি রেডি। আর এই যে বাইরে এগুলো হলো আমার কাকিমার ছাগল, আর এই যে গরুকে আমি সুন্দরী বলে ডাকি, সুন্দরী নাম দিয়েছি, ঠিক আছে। তো আমাদের বাড়িতে মানে ছাগল গরু সবই আছে মোটামুটি। আর এই সাইডে বাইরের কল, আর ভেতরে তো মোটরের জল যায়। আর এই যে এই সাইডটা পিসিদের বাড়ি, আর ওই সাইডে পিসিদের ওখানে মানে সবজি কিছুটা লাগিয়ে রেখেছে বাড়িতে খাওয়ার জন্য আর কি। আর এদিকে মার তরকারি কমপ্লিট। আর এখানে একটা ডাঁটার তরকারি করেছে আমার জন্য, আমি ভীষণ খেতে পছন্দ করি। ডাঁটা, কাঁঠালের বিচি, পটল, ঝিঙে দিয়ে হেভি টেস্টি হয়েছিল। এখনই আমার জিভে জল চলে এসছে আবার। আর এই সাইডে ভাত হয়ে গেছে, মানে এডিট করতে গিয়ে অবস্থাটা আমার এইরকম। আর এখানে কাঁঠাল কেটে মা রেখে দিয়েছে, আগের দিন কাঁঠালের তরকারি করেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কাকিমা বাড়ি চলে এসেছে বিকালে। বলুন তো বন্ধুরা, গ্লাসে কি? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, গ্লাসে হচ্ছে আইসক্রিম। তো আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আইসক্রিম বানিয়েছি। তো আইসক্রিম বানানোর জন্য আমার ওই আইসক্রিমের কৌটোগুলো নেই, তো আমি গ্লাসেই বানিয়েছি। তারপরে মাকে খেতে দিয়েছি, বললাম কেমন হয়েছে। মা বলল ভালোই হয়েছে। ঘরে থাকা বলতে ছোটোবেলায় যে চিড়িয়ে থাকতো, চিড়ে দিয়ে আইসক্রিম তৈরি হতো, চিড়ে অনেক কিছু এর মধ্যে দুধ, আম অনেক কিছু দিয়ে আমি আইসক্রিমটা বানিয়েছি। তো আমিও খেলাম, খারাপ লাগছে না, মোটামুটি ভালোই লাগছে। খুব ভালো তা বলবো না, মিডিয়াম। এখানে আমি আটা চালছি, মানে চেলতে থাকে গম, মানে ভাঙানোর পরে যে গমের খোসাগুলো, সেগুলো আমি চেলে নিচ্ছি। আর কাকিমার শরীর খারাপ, কাকিমা শুয়ে রয়েছে। তো বন্ধুরা, এখন প্রায় সন্ধে হয়ে এসেছে। বাইরের ওয়েদারটা আমি আপনাদেরকে একটু শেয়ার করছি। রাস্তাতে সেই রকমভাবে গাড়িও চলছে না, মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, খুব জোরেও না আবার খুব আস্তেও না, মিডিয়ামভাবে পড়ছে। আর আকাশটা পুরোপুরি মেঘলা হয়ে রয়েছে। আর মানে ভিজে সেরকম ভিজেনি, মানে মাটির ধুলো তাড়ানো। আর কদিন ধরে মোটামুটি বৃষ্টি লেগে আছে, সেই রকমভাবে না, জল কোথাও বাতায়নি, তো বৃষ্টি হচ্ছে আর কি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।